আসসালামু আলাইকুম, আমি আরাফ ইন্তিশার দীপ্ত। বিকাশ রেমিটেন্স দেশে দেশে মাহে রমজানের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো প্রতিবারের ন্যায় এবারও দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে আমি এসেছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পশ্চিম রাজুরগাঁও গ্রামে। এই গ্রামের একজন প্রবাসী পরিবারের সদস্য আমাদের সাথে এখানে উপস্থিত আছে। আসসালামু আলাইকুম। আপনার নাম? সাইদুর রহমান সিফাত। আচ্ছা সিফাত ভাই, নোয়াখালীতে নাকি প্রচুর পরিমাণে প্রবাসী থাকে, এই কথাটা আসলে কতটুকু সত্য? এটার একটা যদি উদাহরণ দেই, আমাদের এই এরিয়াতে অনেক এলাকার নামও প্রবাসীর নামের উপর, যেমন ইটালি মার্কেট, তারপরে ইটালি বাজার, আচ্ছা এরকম অসংখ্য বাজার এবং মার্কেট আমাদের নোয়াখালীতে বিভিন্ন দেশের নামে আছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনাদের এই গ্রামে আসলে কোন দেশের প্রবাসী সবচেয়ে বেশি? আমাদের এখানে বেশি মিডল ইস্টের প্রবাসী বেশি। মিডল ইস্টের প্রবাসী, দুবাই, কাতার, সৌদি, এই তিনটাই আমাদের গ্রামের ভিতরে বেশি। তো এখানে বেশ কিছু প্রবাসী পরিবারের সদস্যরা আমাদের সাথে উপস্থিত আছে। চলেন আমরা তাদের সাথে কথা বলি, তাদের জীবনযাত্রা এবং তারা তাদের প্রবাসী পরিবারের কোন জিনিসগুলো বেশি মিস করে সেগুলো সম্পর্কে জান। আমার নাম নিজামুদ্দিন বাহার। আমার ছোট ভাই আছে ছোট ভাই কোন দেশে আছে? সৌদি আরব। একসাথে চলাফেরা করছি, একসাথে রমজানে খাওয়া দাওয়া, ইফতার সব কিছু একটা আনন্দ থাকতো, আর এখন তো আনন্দ নাই। এই আর কি। আমার ইমিডিয়েটলি ছোট ভাই ইউএসএ থাকে। সবচেয়ে যে জিনিসটা মিস করি, একসাথে আমরা খেলাধুলা করতাম, একসাথে ঈদের জামাতে একসাথে নতুন জামা পরে আসতাম, পাঞ্জাবি পরে একসাথে আমরা ঈদ আনন্দ উপভোগ করতাম। ওই জিনিসটা আমরা এখন ফিল করতেছি, মানে ওই জিনিসটা থেকে বঞ্চিত আর কি। আমার দুইটা ছেলে প্রবাসে থাকে, দুইটা ছেলে, একটা ক্রোয়েশিয়াতে আর একটা দুবাইতে। দুবাইতে। আচ্ছা, এমন কোনো খাবার আছে যেটা আসলে আপনার মানে যেটা খাওয়ার সময় আপনার ছেলের কথা মনে পড়ে? সব সময় আমার ছেলেদের কথা তো বাবাদের মনে থাকবে, আচ্ছা। এটা উঠবে। হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে আছে ছেলেরা দেশের বাইরে? আমার বড় ছেলে বোধ 6 বছর, বারেন ছিল, বারেন থেকে উনি ক্রোয়েশিয়াতে আছে এখন বর্তমানে। প্রতি বছর আসে, বছরে বছরে আসে। এক মাস তারা ছুটি পায়। আচ্ছা, ঈদ করতে আসে? না, ঈদ করতে আসে না, এরা তো মিস করেন ঈদের সময়? হ্যাঁ, ঈদের সময় তো ছেলেদের সাথে মিস করি যাবেন। টাকা পয়সা পাঠায় ছেলে? আলহামদুলিল্লাহ টাকা পয়সা পাঠায়। কিভাবে পাঠায় আপনার ছেলেরা টাকা? বিকাশের মাধ্যমে পাঠাইতেছে। আচ্ছা, এই যে আপনার ছেলেরা যে ব্যাংকের মাধ্যমে পাঠাইতেছে। হ্যাঁ, তো বিকাশের মাধ্যমে যে আপনার ছেলেরা টাকা পয়সা পাঠায়, এটা সুবিধাটা কি? সুবিধার লগে আজকে পাঠাইলে আজকে পাইতেছি, সাথে পাইতেছি। আচ্ছা, ইনস্ট্যান্ট হ্যাঁ। পেয়ে যাচ্ছে, এটা হ্যাঁ। সবচেয়ে বড় সুবিধা। রমজানে কিন্তু আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই আসল। সো এখন আমরা আমাদের প্রবাসী পরিবারের সদস্য যারা উপস্থিত আছে তাদের সাথে ছোট্ট একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব। আপনাদেরকে একটা প্রশ্ন করব, 4টা অপশন থাকবে, সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য পুরস্কার থাকবে। এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা? 1 নম্বর অপশন 21 টাকা, 2 নম্বর অপশন 25 টাকা, 3 নম্বর অপশন 7 টাকা, 4 নম্বর অপশন 10 টাকা। কে বলতে পারবেন? না, হয় নাই। 21 টাকা হয় নাই। আর কেউ? না, 14 টাকা 90 পয়সা হয় নাই। 25 টাকাও হয় নাই, কেউ দিতে পারে নাই। সো রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ, হ্যাঁ 7 টাকা, রাইট, চাচা পারছে। বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? 1 নম্বর অপশন 10,000 টাকা, 2 নম্বর অপশন 20,000 টাকা, 3 নম্বর অপশন 30,000 টাকা, 4 নম্বর অপশন 2.5 লাখ টাকা। কে পারবেন? হয় নাই। না, হয় নাই। না, হয় নাই। কে পারবেন? সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা। ভাই পারছে। পৃথিবীর কয়টা দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায়? 1 নম্বর অপশন 10টা, 2 নম্বর অপশন 20টা, 3 নম্বর অপশন 30টা, 4 নম্বর অপশন 140টারও বেশি। কে পারবেন? 140টারও বেশি। বাহ, এটা সবাই পারছে। বিকাশে রেমিটেন্স পাঠালে সেটা পৌঁছাইতে কতদিন সময় লাগে? 1 নম্বর অপশন 1 দিন, 2 নম্বর অপশন 2 দিন, 3 নম্বর অপশন 3 দিন, 4 নম্বর অপশন সাথে সাথে। এটাও সবাই পারতেছে। যাক, মোটামুটি সবাই প্রশ্নের উত্তর পারছে। তো আমরা এখন যেটা করব, সবাইকে নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং গেমিং সেশনের আয়োজন করব। গেমের নিয়মটা আমি একটু বলে দিই সবাইকে। আমার হাতে একটা ফুটবল আছে আর এখানে 2টা ঝুড়ি আছে। সো এখানে আমরা একটা দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে বলটা ছুঁড়ে মারতে হবে এই ঝুড়িতে। কেউ ড্রপ দিয়েও মারতে পারে অথবা ডিরেক্টও মারতে পারে। যদি ঝুড়ির ভিতরে বল পড়ে তাহলেই হবে আমাদের উইনার, এবং উইনারের জন্য কিন্তু থাকছে বিকাশ এবং অলিম্পিকের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। পারবেন ইনশাল্লাহ? মিস 1 2 3। না, 1 2 3। ও হইছে 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 হইছে। কেমন লাগতেছে? ইনশাল্লাহ 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 খুশি আপনি? ইনশাল্লাহ খুশি। বিকাশ এবং অলিম্পিককে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা আমাদের প্রথম উইনার পেয়ে গেছি। না, 1 2 3। ভাই আপনার নাম কি? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাই পারছে। ভাই কেমন লাগতেছে পারার পর? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। খুশি তো? জি। সবাই একটু হাততালি দিই ভাইয়ের জন্য আরেকবার। ইস, হয় নাই। কেমন লাগতেছে? কি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে? বিকাশ অলিম্পিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার জন্য অভিনন্দন। সবাই হাততালি দিই ভাইয়ের জন্য।
বেশ এঙ্গেজিং একটা গেমিং সেশন আমরা শেষ করলাম। আশা করি আপনারা যারা ভিডিও দেখেছেন তারা উপভোগ করেছেন। এখন অলমোস্ট ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাব নোয়াখালী জেলার মাইজদি টাউন হল মোড়ে। নোয়াখালী মানে রয়্যাল ডিস্ট্রিক্ট, এটা আচ্ছা। একটা রাজকীয় ব্যাপার। তো সেই ক্ষেত্র থেকে নোয়াখালীর মানুষের ইফতারের ভিতরেও একটা রাজকীয় ভাবসাব আছে। রাইট। নোয়াখালীর মানুষ আসলে যেসব ঐতিহ্যবাহী খাবার আছে পুরান ঢাকার, এগুলোই বেশিরভাগ সাধারণত খেয়ে থাকে। পছন্দ করে। পছন্দ। আচ্ছা, নোয়াখালীতে পুরান ঢাকার খাবার কোথায় পাওয়া যায়? রীতিমতো অনেকগুলোই আছে, কিন্তু আমাদের পছন্দের তালিকার শীর্ষে হচ্ছে বেকারস টাউন। বেকারস টাউন। সো আমরা কিন্তু নোয়াখালীতে নামি দামি অনেক ব্র্যান্ডই দেখছি, কিন্তু যেটা চোখে পড়লো বেকারস টাউনের এখানে বেশ ভিড় আছে এবং এখানে নাকি পুরান ঢাকার ইফতার পাওয়া যায়। আমাদের এখানে আপনার ইফতার আইটেমের মধ্যে সবচেয়ে মসজিদে এখন পর্যন্ত আমরা যে আইটেমগুলো ফেমাস তার মধ্যে হচ্ছে আমাদের স্পেশাল পুরান ঢাকার বিফ হালিম, খাসির হালিম, যেটা খুবই ফেমাস মসজিদে। বোম্বাই জিলাপি আছে, কাশ্মীরি জিলাপি আছে, মাওয়া জিলাপিগুলো আছে। সিগনেচার আইটেম চিকেন যেগুলো, এগুলো হচ্ছে চিকেন আলফাহামটা আমাদের খুবই ফেমাস। গরু কলিজা বোনা আছে। বেশ অনেক ধরনের আইটেম আছে। আমরা এখন কিছু কিছু আইটেম কিনবো। বেকারস টাউন থেকে আমাদের ইফতারি কেনা শেষ। এখন আমরা চলে যাব মাদ্রাসাতে। তো চলেন, আর বেশি সময় বাকি নাই। সো আজকে আমরা যে জায়গায় বেসিক্যালি ইফতার করতেছি এটা কিন্তু পশ্চিম রাজুরগাঁওর খুবই বিখ্যাত একটা মাদ্রাসা। কত বছর ধরে এই মাদ্রাসা? 20 বছরের মতো, 350 প্লাস আছে আমাদের সাথে। আচ্ছা, আপনাদের এখানে যেহেতু প্রবাসী অনেক বেশি, তো প্রবাসীরা কি ডোনেট করে মাদ্রাসায়? হ্যাঁ, আমাদের এই এলাকায় যারা প্রবাসী আছে তারা আমাদের মাদ্রাসায় ডোনেশন করে। আচ্ছা, ডোনেশনটা মানে কিসের মাধ্যমে হয়? বেশিরভাগ বিকাশের মাধ্যমে হয়। আচ্ছা, বিকাশের মাধ্যমে হওয়ার কারণটা কি? আসলে ইজি অ্যাক্সেস, যে কোনো সময় পেমেন্ট করা যায়। আর তাছাড়া এটা আমাদের জন্য খুব সুবিধা। আমরা যে কোনো সময় ইলেকট্রিক বিল, তারপর আমরা যেসব জায়গা থেকে খাবার আনি মাদ্রাসার ছাত্রদের জন্য, তাদেরকেও আমরা ওই পেমেন্টটা বিকাশের মাধ্যমে করে দিতে পারি। ট্র্যাকিংটাও আমাদের জন্য ইজি হয়, কে কত টাকা দিচ্ছে ওটাও একটা ট্র্যাকেশন, আমাদের হিস্টোরি থাকে, ওটা আমাদের জন্য মেনটেন করতে সুবিধা হয়। আজকে এই পশ্চিম রাজুরগাঁওতে এসে খুবই অসাধারণ একটা দিন কাটছে এবং আপনারা যারা নোয়াখালী জেলা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। So, আমরা কিন্তু নেক্সট যাচ্ছি ফেনী জেলায়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ফেনীর এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।